আগের দিন ছিল বিয়ে বাড়ি আর আজ ছিল রিসেপশন পার্টির ওয়েডিং। তো আজকে কত কিছু খাবার খেলাম বন্ধুরা। প্রথমে ঘুম থেকে উঠে আমি আমার পিসির ছেলেকে নিয়ে সোজা চলে যাই বাজারে, আর বাজার থেকে 3 কিলো মাংসও নিয়ে। আমার পিসির ছেলে সকালে কিছু খায়নি বলে ব্যাগটাকে চিপে চিপে খেয়ে নিচ্ছিল। তারপরে আমি চলে আসি বাজারের ভিতরে, আর ওখান থেকে 2 কিলো শসাও কিনে নিই। শসা কেনার পর বৃষ্টি প্রায় জোরেই হচ্ছিল, তাই ওখানে 2 মিনিট দাঁড়িয়ে কিছুক্ষণ পর আমি ওখান থেকে বেরিয়ে পড়ি। আর বেরোতে আরো জোরে বৃষ্টিটা এসে যায়। বৃষ্টি থামতে বাড়িতে এসে দেখি এই বন জঙ্গলগুলো বড় হয়ে গেছে, তাই বাবা অনেকদিন আগে বলেছিল আজকে তাই কেটে দেবে এগুলো। আমি বাড়ির বড় ছেলে, আমাকেই ছোট নিয়ে এইসব করতে হবে, কারণ বাড়িতে সাপ ব্যাংক ঢুকে গেলে তো প্রবলেম হবে। কাজ বাজ পড়ার পর আমি শার্ট প্যান্ট পরে রেডি হয়ে যাই। আজকে যাবো ওয়েডিং পার্টিতে। আমার সাথে আমার ছোটবেলার বন্ধু ছিল অরিত্য, আমরা দুজন মিলে একসাথে চলে গেলাম শান্তিনিকেতন ভিলায়। ঢুকতেই প্রায় 2-2:30 বেজে গিয়েছিল, তাই লাইন বাই লাইন উপরে উঠে পড়লাম। আর উপরে উঠতে আমার পাপা আর মা দিয়ে দিল ভাবিকে আর দাদাকে একটা গিফট দেওয়ার পর আমিও চলে যাই আমার পাপার পাশে গিয়ে দাদার সাথে ভাবির সাথে একটু ইন্ট্রোটা দিয়ে ইন্ট্রো দেওয়ার পর চলে আসি লস্যির কাউন্টারে। আর এখান থেকে 1 গ্লাস লস্যি নিয়ে নিলাম, যার টেস্ট ছিল ভাই কি আর বলো। তারপরে নিয়ে নিলাম চিকেন পকোড়া আর বেবি কর্ন। চিকেন পকোড়া খেতে খেতে আমি দেখতে পেলাম ফুচকা, আর ফুচকার কাছে এসে দেখি যা ভিড় ছিল ভাই, আজকে মনে হয় আর খাওয়া হলো না। এই বিয়ে বাড়িতে আর ফুচকা পেলাম না। ফুচকা পাইনি তো কি হয়েছে, তাই দুপুরে লাঞ্চ করতে উপরে চলে এলাম। আর উপরে এসে দেখি ভাই খাওয়ার জন্য মানুষ দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ পর আমি আর অরিত্য বসে পড়লাম। বসতে না বসতেই প্রথম মেনু ছিল গরম গরম নান পুরি আর কাবলি ছোলার তরকারি, আর যা টেস্ট ছিল ভাই কি আর বলবো। তারপরে নিয়ে নিলাম রাইস আর আলুর দম, এর সাথে নিয়েছিলাম 2 পিস গরম গরম চিকেন। আর তারপরে চলে এলাম গরম গরম কাতলা মাছও নিয়ে। আজকের কাতলা মাছগুলো ছিল যা নরম আর যা টেস্টি ভাই কি বলবো। 3 নম্বর আইটেম ছিল রসগোল্লা, চাটনি, পাঁপড়, সন্দেশ। তারপর এই লোকটার সাথে দেখা হলো। এই লোকটা 20টা মিষ্টি ক্ষমতা রাখে, আপাতত 5টার উপরে খেয়ে ফেলেছে। খাওয়া দাওয়ার পর বিকেলে এসে দেখি দাদা আর ভাবি একটু ব্রাইডাল শুট করছিল, আর ভাবি এদিকে দাদার দিকে চেয়ে আছে। আর পাশ থেকে এই যে ছেলেগুলো বসে আছে এরা সব কোচিং দিচ্ছে। আর এইসব কোচিং দেখতে দেখতে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। বাই।